ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার যিনি দায়িত্বভার সামলেছেন তিনি একজন বাঙালি ছিলেন, তার নাম সুকুমার সেন। আইসিএস সুকুমার সেন এখনো ভারতবর্ষের নির্বাচন ভবনের যে হলটিতে বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনার বসেন, হলটার নাম সুকুমার হল। কিন্তু আমি আমার এই বেশ কিছু নির্বাচনে তো ভোটাধিকার প্রয়োগ করেছি। 2002-এর যে এসআইআর হয়েছিল সেখানেও আমার নাম ছিল। ছোট আমি তখন, হয়তো প্রথমবার ভোটার লিস্টে নাম উঠেছে 2002 সালে। 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আমি যত মানুষকে জিজ্ঞাসা করেছি একটা মানুষও বলতে পারবে না যে এসআইআর জিনিসটা কি হয়েছিল। সম্পূর্ণ নিঃশব্দে কাজটা হয়েছিল। ভারতবর্ষে এসআইআর হতে সময় লেগেছিল 24 মাসের একটু বেশি কম হবে, প্রায় 2 বছর ধরে নিন। আর এবার আমাদের এই জ্ঞানেশ কুমার, আমার নিজের ব্যক্তিগত ধারণা সবথেকে অপদার্থ নির্বাচন কমিশনার, তিনি 2 বছরের কাজ 2 মাসে করবেন। এখন নাকি প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছেন এবং তিনি এসআইআর করছেন। সংবিধানের 316 থেকে 324 নং ধারা অনুযায়ী সংবিধান নির্বাচন কমিশনারকে ভোটার লিস্ট সংশোধন, পরিমার্জন, অ্যাডিশন, ডিলিশন এই সমস্ত ক্ষমতা দিয়েছে। কিন্তু এইরকম একজন পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনার আমি দেখিনি। পশ্চিমবঙ্গের সামনে ভোট, পার্শ্ববর্তী রাজ্য অসম আছে, ত্রিপুরা আছে, যাদের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে, সেখানে উনি এসআইআর করেননি। ওখানে কি করেছেন? এসআর, অর্থাৎ স্পেশাল রিভিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটি গণতান্ত্রিক রাজ্য। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে, হ্যাঁ অসমেরও আছে, ত্রিপুরাও আছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রতি এইরকম কেন আচরণ? কিছুদিন আগে বিহারে নির্বাচন হয়েছে, আমরা সবাই জানি, সেখানে এসআইআর হয়েছে। সেখানে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি। সেখানে শুধুমাত্র এসআইআর হয়ে এনুমারেশন ফর্মগুলি জমা নিয়ে সম্পন্ন হয়ে গেছে। যারা নথি দিতে পেরেছে তাদের নাম উঠেছে, কিছু কিছু মানুষের নাম বাদ গেছে, যারা শিফটেড হয়ে গেছে, যারা মারা গেছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? এতে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের বাংলা কি, আমাদের পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়? না বিজেপি যা বলবে, বিজেপি বলেছে 1.5 কোটি বাদ দিতে হবে, সেই জন্য বাদ দিতে হবে 1.5 কোটি। সেই জন্য প্রথমে দেখেছে যে না, যে ফর্মগুলি জমা হয়েছে, এনুমারেশন ফর্ম জমা হওয়ার পর 1.5 কোটি হচ্ছে না, 58 লক্ষ। শুভেন্দু অধিকারী ফোন করেছে অমিত শাহকে, অমিত শাহ জানিয়েছে জ্ঞানেশ কুমারকে বা ভ্যানিশ কুমারকে। তিনি আবার নতুন করে যে না, প্রথমবারে তো হলো না, আবার দ্বিতীয়বারে দেখি। দ্বিতীয়বারে লজিক্যাল ডিসক্রিপেন্সি। সঙ্গে এক সফটওয়্যার, পশ্চিমবঙ্গে যে সমস্ত বিএলও আছে, যে ইআরও, এইআরওরা আছেন, তারা কি বুঝেছেন জানি না, কিন্তু সামান্য ভুলের জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করানো হচ্ছে। রবীন্দ্রনাথ বিশ্বাস নাথ বানানটা যখন প্রথমে তার নামটা ভোটার লিস্টে উঠেছিল, নাথ বানানটা আলাদা হয়ে গেছে, কিন্তু তার ডকুমেন্টেশনে নাথটা যুক্ত আছে। অতএব লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকো। বিশেষ করে মহিলাদেরকে, তাদের বাবার বাড়ি এক পদবি, বিয়ের পরে আর এক পদবি হয়েছে, যার সঙ্গে সে সংযুক্তি করিয়েছিল সেখানে দেখা যাচ্ছে বাবার পদবি এক, মেয়ের পদবি আর এক, বিয়ের পরে। ঘন্টার পর ঘন্টা আমি দেখেছি যে সমস্ত স্কুলগুলিতে পঠন পাঠন বাদ দিয়ে এই এসআইআর এর কার্য চলছে, বিভিন্ন অফিসে পশ্চিমবঙ্গের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে, এক হই হই রই রই ব্যাপার, কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। সেখানে না আছে কোনো বিশেষ ব্যবস্থা,
ব্যবস্থা থাকলেও যেখানে কয়েক হাজার মহিলা দাঁড়াচ্ছেন লাইনে, আমি মেয়েদের বা মায়েদের কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কি অসুবিধা, কি ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সেই রকম ভালো শৌচাগার থাকাও সম্ভব নয় ওই রকম হাজার হাজার মহিলাদের জন্য। নির্বাচন কমিশন জানি না বাংলার উপর, বাংলার মেয়েদের উপর, মায়েদের উপর কেন জানি না কি রাগ করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, এটাই নাকি তাদের সব থেকে বড় অপরাধ। অতএব লাইনে দাঁড় করিয়ে দাও। এতে লাভটা কি হচ্ছে? গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্রে বলেছে যে 10 জন দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষীর যেন সাজা না হয়। আর নির্বাচন কমিশনার ঠিক করেছে যে 10 জন বৈধ ভোটার বাদ চলে যাক, একজন অবৈধ ভোটার যেন না থাকে। এইটা চলতে পারে না। আর বাংলা চিরদিন আন্দোলন করে, বাঙালির রক্তের ভেতরেই আন্দোলন। স্বাধীনতা সংগ্রাম, যদি বলা যায় স্বাধীনতা সংগ্রাম সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল বাঙালিরা। বাংলা না থাকলে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণাও বলতে পারেন, ভারতবর্ষ হয়তো স্বাধীনই হতো না। তো বাংলা আবার দেখিয়ে দেবে এই জ্ঞানেশ কুমার বা ভ্যানিশ কুমার বিজেপির পরামর্শে যে কাজগুলি করছে, ভোট বাক্সে ঠিক তার জবাব পেয়ে যাবে। মানুষের মধ্যে এত এত অসন্তোষ। আমি বিভিন্ন মানুষকে সাহায্য করতে বিভিন্ন সময় বিভিন্ন লাইনের পাশে গিয়ে দাঁড়িয়েছি, শুনেছি আপনার কি কাগজ আছে, ঠিক আছে কি না। বিভিন্ন মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছি, দেখেছি যে সমস্ত মানুষ বিজেপির সমর্থক ছিল তারাও এমনভাবে ক্ষেপে গেছে। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আমার তো ধারণা পশ্চিমবঙ্গে বিজেপি 1-2 সিট পাবে কিনা সন্দেহ আছে। বিজেপি যে উদ্দেশ্যে এসআইআর করেছিল সেটা একেবারে সম্পূর্ণ বুমেরাং হয়ে ফিরে আসবে।